আওয়ামী লীগ সরকারের সময় গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের ২ মামলায় ১৩ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ হাজির করা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমার সহকর্মী সাবরিনা মজুমদার। যুক্ত হচ্ছি। সাবরিনা, আপনি তো ট্রাইব্যুনালে রয়েছেন, গুমের ২ মামলায় শুনানি শুরু হয়েছে কিনা এবং আসামিদের ভার্চুয়ালি শুনানির আবেদনের বিষয়ে কি বলছে প্রসিকিউশন? আজকের ট্রাইব্যুনালের সর্বশেষ আপডেট কি আমাদেরকে জানাবেন? সময় যে গুম ও নির্যাতনের ঘটনা, সেই ঘটনায় কিন্তু আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্বিতীয়বারের মতো ১৩ যে সেনা কর্মকর্তা গুমের যে ২টি মামলা আছে, সেই ২টি পৃথক মামলায় আসলে ১৩ সেনা কর্মকর্তাকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এবং শেষে যদি একটু বিষয়টি জানিয়ে রাখে, আজকে ঠিক সকাল ১০টার দিকে আসলে ১৩ সেনা কর্মকর্তাকে হাজির করা হয় এবং একটু পরে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ আসলে এই শুনানি শুরু হবে। আজকে আসলে এর আগে যখন ২২ অক্টোবর পুরোপুরি যে সেনা কর্মকর্তাদের হাজির করা হয়, সেখানে ১৫ সেনা কর্মকর্তা ২২ অক্টোবর যেদিন হাজির করা হয়, সেদিন কিন্তু এই মামলাটিতে আসলে আজকের দিনে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এবং সেই জন্যই আজকে ১৩ সেনা কর্মকর্তাকে হাজির করা হয়েছে এবং একটু পরে আসলে এই শুনানি শুরু হবে। শুনানির পর আসলে জানা যাবে যে প্রসিকিউশনের থেকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয় বা কিনা। আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রসিকিউশন বলছে যে তদন্ত প্রতিবেদন, যেহেতু এটি আওয়ামী লীগের সময় গুম ও নির্যাতনের ঘটনা, সেহেতু এই তদন্ত প্রতিবেদন দাখিল করতে আসলে তারা কিছুটা সময় নিবে। তো আজকে হয়তো তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারবেন না, সেটাই আসলে হয়তো বা সময় নিয়ে আবেদন জানা যাবে প্রসিকিউশন। এবং সেই সাথে আরেকটু যদি বিষয় জানিয়ে দিতে চাই যে সকালে কিন্তু আজকে রেজিস্ট্রার জেনারেল অফিসে যে সেনা কর্মকর্তাদের যেহেতু হাজির করা হবে, সেহেতু কিন্তু তাদেরকে ভার্চুয়ালি আসলে শুনানির জন্য আসলে ভার্চুয়ালি তাদেরকে হাজিরা দেওয়ার জন্য একটা আবেদনও হচ্ছে তাদের আইনজীবীরা আসলে করেছেন। এবং সে সাথে আরেকটা যদি বিষয় জানিয়ে দিতে চাই যে সেনা কর্মকর্তা যেহেতু হাজির হবেন, সেই জন্য কিন্তু আজকে ট্রাইব্যুনাল গেট এবং সেই সাথে সুপ্রিম কোর্টের ভিতরে কিন্তু আসলে আজকে আমরা বিভিন্ন নিরাপত্তা স্তর দেখেছি। সেখানে সেনাবাহিনীরা রয়েছে, র্যাব রয়েছে, বিজিপি মোতায়েন করা হয়েছে। এবং আসলে গত ৮ অক্টোবর যে ৩০ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আসলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়, পরবর্তীতে কিন্তু ২২ অক্টোবর ১৫ সেনা কর্মকর্তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাজির করা হয়েছে ৩টি পৃথক মামলায়। তো আজকে ২টি পৃথক মামলার আসলে হাজির করার তারিখ রয়েছিল, তো আজকে ২টি পৃথক মামলায় হাজির করা হয়েছে। সেই জন্য একটু পরে আসলে আমরা এই মামলার যে তদন্ত প্রতিবেদনের সময় আসলে প্রসিকিউশন আসলে কি আবেদন করে বা প্রসিকিউশন আসলে ট্রাইব্যুনালকে কি জানায় এবং ট্রাইব্যুনালই বা কি নির্দেশ দেয়, সেটি আসলে আমরা জানতে পারবো। তো এখন একটু পরেই কিন্তু এজলাসে যাবেন এই সেনা কর্মকর্তারা, ১৩ জন যে সেনা কর্মকর্তা রয়েছে, এবং তারপরে আসলে আমরা জানতে পারবো যে পরবর্তীতে আসলে কি হয়। তো এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই ছিল সর্বশেষ খবর। অতসী। সাবরিনা, ধন্যবাদ আপনাকে। দর্শক